নিয়ে বৈঠক ছিল, কি হলো সেই বৈঠক? সেই বৈঠকে দুই পক্ষ এসেছিলেন, মানে আধ ঘন্টা লেট এসেছিলেন এবং অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার বসেছিলেন, তাও মানে আসছিল না। তারপর হিয়ারিং শুরু হয়ে গেছে, মানে প্রসেসটা, তারপরেও আসছিল না। আসার পরে আফটার 30-35 মিনিটস দেখে তারপর যেটা হয়েছে, শুধু বলেছে কাগজগুলো দেখাতে, কি সবার এনওসি চাই, গাইঘাটা থানার এনওসি চাই এবং অ্যাডিশনাল এসপি এসডিও চাই এবং ফায়ারের একটা এনওসি চাই। কিচ্ছু প্রোভাইড করতে পারেনি আলটিমেটলি। যত মা তো আছে, সব 10 বছর থেকে 15 সাল থেকেই মাই করে যাচ্ছে এই মেলাটা। পুরো ডকুমেন্টস আছে মার পক্ষে, আমরা শো করেছি, এখন জাস্ট হাতে আমাদের লাইসেন্সটা আসবে। এক্ষেত্রে আপনারা এই বছরের মেলাটা কিভাবে পরিচালনা করবেন, মানে আলাদা করার পরিকল্পনা নাকি? লাইসেন্স আমার মায়ের নামে প্রতিবারই হয়, আমরা যতদূর জানি। আমি আগে থেকে বলেছি, আমাদের দাদা, আমরা একই পরিবারের রক্ত, আমাদের এক। যতদূর হয় আমরা 50-50 করতে চাই। কোনো গণ্ডগোলের আগে যেটা হয়েছে তালা ভাঙাভাঙি, এবার যতদূর চেষ্টা আমরা করব কি মিলেমিশে যেন এটা হয়। গত বছরই মেলা মিটে যাওয়ার পরই আপনার ঘরে তালা দিয়ে দেওয়া হয়েছিল একদম, এবং পরবর্তীতে আপনি ভোটে জিতে তালা ভেঙে বসেছেন। মানে এই বছরে এই ধরনের কোনো ইনসিডেন্ট আশা করছেন? এবার তো করছি না, হয়তো হবে না, আশা করছি যতদূর হয় মীমাংসা দুই ভাই বোনে বা মা, আমার শান্তনু দাদা, সুব্রত দাদার সাথে মিলেমিশে মেলাটা করা হবে। প্রয়োজনে আপনি দাদাদের সাথে কথা বলবেন? অবভিয়াসলি করবো না কেন, হাজারুল আমি আগে থেকেও বলেছি, ইলেকশনের সময় বলেছি, একই রক্ত আমরা, দাদা আমার। আমি আশীর্বাদ আমি চেয়েছি যখন ভোটে দাঁড়িয়েছি, তো এবারও আমি চাইবো কি মিলেমিশে যেন এটা হয়, মেলাতে যেন কোনো কেওয়াস না হয়। থ্যাংক ইউ। তুমি একটু লয়ার হিসেবে বলো, ওনারা যেটা বারবার অভিযোগ করছেন যে এই যে অ্যাক্টে মমতা ঠাকুর পারমিশন পান, সেই একটাই ভুল, নতুন আইন অনুযায়ী ওনার পাওয়ার কথা না, ওনারা সেই লড়াইটা চালাবেন কিন্তু মেলা একসাথে করতে চান, এটাই ওই কমিটির সুখেন্দ্রবাবু বলে গেলেন। দেখুন, মতুয়া ধর্ম মহামেলা, এখানে তো 40-50 লক্ষ লোক আসে, তার জন্য একটা উপযুক্ত পারমিশনের প্রয়োজন হয়, যার মধ্যে পড়ে লোকাল পঞ্চায়েতের একটা পারমিশন লাগে, থানা, এসডিও, ফায়ার, ইলেকট্রিসিটি, সমস্ত পারমিশনগুলো নেওয়া হয়। এইগুলো কিন্তু মমতা ঠাকুর সংঘাধিপতি, তার এন্ডে আমরা কিন্তু এইগুলো লাস্ট 10 বছর ধরে আমরা কিন্তু নিয়ে আসছি এবং মতুয়া ধর্ম মহামেলা আমরা কিন্তু সঠিকভাবে পরিচালনা করছি। তাদের কাছে কোনো কাগজপত্র কিচ্ছু নেই, শুধু মাত্র মুখের কথা ছাড়া, গায়ের জোর ছাড়া, হুমকি হামকা ছাড়া তাদের কাছে কিচ্ছু নেই। সেই জন্য আমরা আজকে আমাদের যে 3 তারিখে আমরা যে কাগজ সাবমিট করেছিলাম অ্যাপ্লিকেশন, জাস্টিস অমৃতা সিনহা বলছে যে এটা কনসিডার করার জন্য, যে দুপক্ষ ডেকে নিয়ে কার কী কাগজপত্র আছে এগুলো দেখে নিয়ে কনসিডার করার জন্য। তো আমরা জজ সাহেবকে স্যাটিসফাই করেছি, তারা কোনো কাগজ দেখাতে পারেনি, সেই জন্যে আমরা ভীষণভাবে আশাবাদী। আমরা যেভাবে পারমিশন পেয়েছিলাম ঠিক তেমনভাবেই আমরা আজকেই আবার আমরা মেলার পারমিশন পাবো, লাইসেন্স পাবো এবং মতুয়া ধর্ম মহামেলা এবার 2025 খুব সুন্দরভাবে মেলা হবে। যদি মমতা ঠাকুরের নামেই আবার লাইসেন্স পাওয়া যায়, তাহলে আপনারা একত্রিত হয়ে করবেন কীভাবে? দেখুন, যদির কোনো জায়গাই নেই, মমতা ঠাকুরের এন্ডেই পারমিশন হবে এবং মেলাটা কিভাবে হবে সেটা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, আমরা যে আমাদের কমিটি আছে আমরা যাব, আজকেই বিকেলবেলা আমরা আর্জেন্ট মিটিং ডেকে বসে আমরা সিদ্ধান্ত নেব। দুই কমিটিকে নিয়ে বৈঠক হবে? সেটা পরে আমাদের এন্ডে যে আমাদের কমিটি আছে আমরা আলোচনা করে যদি মনে করি যে না একসঙ্গে মিলে করা যেতে পারে বা তারা যদি সদিচ্ছা দেখায়, আমাদের সদিচ্ছা আছে 100%। আমাদের কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, আমরা 50% হোক বা কম হোক বেশি হোক, আমাদের কাছে টাকাটা কোনো ফ্যাক্টর না। আমরা চাই যে সারা পৃথিবী থেকে যেখানে মতুয়ারা আসে সঠিকভাবে মেলাটা। প্রসেনজিৎ বিশ্বাস, আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ। এই মতুয়া ধর্ম মহামেলা নিয়ে যে লাইসেন্স নিয়ে একটা বিতর্ক, সেই লাইসেন্সের বিরুদ্ধে আমরা একটা পিটিশন করেছি হাইকোর্টের অর্ডার অনুসারে। আজকে জেলা পরিষদে একটা হিয়ারিং হলো, হিয়ারিংয়ে জেলা পরিষদ কী ডিসিশন নেবে, জেলা পরিষদের বিষয় মূলত যে বিষয়টা মতুয়া ধর্ম মহামেলার যে লাইসেন্সটা যে অ্যাক্টের ভিত্তিতে দেওয়া হয়, সেই অ্যাক্টটি অনেক আগে বাতিল হয়ে গেছে, তারপরেও সেই লাইসেন্স দিয়ে যাচ্ছেন, এটাই ছিল আমাদের মূল বক্তব্য। পরবর্তীতে আমরা যে মেলা করে আসছি, সেই মেলাটা একটা সোসাইটির রেজিস্ট্রেশনের ভিত্তিতেই হয়। সেই সোসাইটি রেজিস্ট্রেশনটাও যে পদ্ধতিতে বারবার করে রিইস্যু করা হচ্ছে, লিগালের একটা বিষয় দাঁড়িয়েছে, তার ভিত্তিতেও আমরা অবজেকশন আমরা দিয়েছি। অ্যাকচুয়ালি যারা বাই ডিসেন্ট যে রুলস, যে বাইলজ আছে, তাতে ডিসেন্টের একটা মেইন ভূমিকা থাকা উচিত। যে কমিটি থেকে রিনিউয়াল হয়েছে,
যখন থেকে একটা ব্যক্তির নামে রিনিউয়াল হচ্ছে মেলা মতধর্ম মহামেলা, একজন সংঘাধিপতির নামে নাম করেই বলা যায় মমতা বালা ঠাকুরের নামে, সেই যে রিনিউয়ালটা সেটা এর আগে 2016-র আগে যে সোসাইটি অ্যাক্ট অনুসারে সেক্রেটারির নামে হতো, সেক্রেটারি সোসাইটি অ্যাক্টের মূল যিনি আইনত বিষয়ে সমস্ত কিছু দায়ভার হচ্ছে সেক্রেটারির উপরে, সেক্রেটারির নামে হতো, সেটা হুট করে 17 সালের পর থেকে সংঘাধিপতি নামে, সংঘাধিপতি একটা অনারিয়াম পোস্ট, সেই হিসেবে তাকে অনার করায় তার নামে বেরিয়েছে লাইসেন্সটা, তার বিরুদ্ধেই আমাদের পিটিশনটা ছিল। কিন্তু মমতা বালা ঠাকুর বারবার দাবি করে আসছেন যে মেলার সমস্ত দায়িত্ব কাগজপত্র তার হাতে, দমকলের পারমিশন থেকে ইলেকট্রিফিকেশনের পারমিশন সব কিছু তিনি করেন, তাই মেলার অধিকার তার। এক্ষেত্রে আজকে আপনাদের শুনানিতে কি হলো? আমাদের কাছেও তো ডকুমেন্টস রয়েছে, দমকল বাহিনী আমাদের লাইসেন্স দিয়েছে, প্রিভিয়াস ইয়ারে ইলেকট্রিসিটি দিয়েছে, তাদের দিয়েছে কিনা সেটা দেখুন, আমাদের কাছেও তো সেই প্রমাণ রয়েছে, আমরা তাদেরকে সাবমিট করেছি। তাহলে আজকে আমরা সমস্ত পেপারপত্র সাবমিট করলাম কোর্ট অনুসারে, এবার জেলা পরিষদ যার ডিসিশন নেয় জেলা পরিষদ ডিসিশন নেবেন। আপনারা কি আলাদা মেলা করার পক্ষে? না, আমরা আলাদা মেলা করার পক্ষে নয়, মেলাটা একটাই হয় শ্রীরাম ঠাকুরনগরে, যেভাবেই হোক না কেন মেলা কখনোই দুটো হয় না, একটাই হয়। এবছরও আমরা কোর্টের যে অর্ডারের আগেই আমরা বসেছিলাম, মেলা একটাই হবে, অ্যামালগেশন করে হবে, সেটা আমাদের কমিটির আলোচনা বিষয়, কিভাবে মেলা একটা হবে সেই বিষয়ে আমরা তৎপর, মেলা একটাই হবে। সেক্ষেত্রে এই পারমিশনের কাগজপত্রগুলো যদি বারবার উনি পেয়ে যান, সেক্ষেত্রে সেই সত্য নিয়ে কি আপনাদের? সেটা সত্যতা নিশ্চয়ই যাচাই হবে বিধায় তো হেয়ারিং, যে উনি কেন পাচ্ছে, ওনার লিগাল কি আছে, আমাদের লিগাল কি আছে, সেই বিষয়ে হেয়ারিং। আপনারা যদি এবারও উনি পান, সেক্ষেত্রেও আপনারা একসাথে করার পক্ষে? আমরা আবার আইনের ব্যবস্থা, মেলা একসঙ্গেই হবে, একটাই মেলা হবে, কিন্তু আইনের মতো চলবে। এই শুনানিতে ওনারাও কি আপনাদেরকে নিয়ে মেলা করার পক্ষে কথা বলেছে? অবশ্যই বলেছে, আমাদের কাছে ডকুমেন্টস আছে, একসঙ্গে বসে সই করা হয়েছে, একসঙ্গে একটা কমিটি করে সেই আমাদের সঙ্গে সেই ডকুমেন্টসও রয়েছে, ওনাদের স্বাক্ষর করা আছে। মানে দুপক্ষের একটা কমিটি তৈরি হবে, সেই কমিটি মেলা তৈরি করবে, আইনের মতো চলবে। আপনার পুরো নাম? আমি সুখেন্দ্রনাথ গাইন, অল ইন্ডিয়া মতো মহাসংঘের সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ।